বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার। ঠিক এই মুহূর্তে আরটিভিতে যে নিউজটি এসেছে সেটি আপনারা হয়তোবা দেখছেন, আবার অনেকেই দেখেননি। সেখানে বলা হয়েছে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি তথ্য দিই, যেটি হচ্ছে যে নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ হারুন উর রশিদ। তিনি কিন্তু এর আগে বলেছে যে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে। এখন তাদেরকে কখন নিরাপত্তার স্বার্থে নিয়ে গিয়েছে এবং নিরাপত্তার স্বার্থে নিয়ে যাওয়ার পর ঠিক এই মুহূর্তে তারা কিন্তু ঘোষণা দিয়েছে ভিডিওর মাধ্যমে। নাহিদ ইসলাম আন্দোলনের সমন্বয়ক, যে অন্যতম সমন্বয়ক তিনি হচ্ছেন নাহিদ ইসলাম ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। এখন বাংলাদেশের জনগণ কি এতটাই বোকা, বা বহির্বিশ্বের মানুষ যারা আছে, বহির্বিশ্বে যারা আছে তারা কি এতটাই বোকা যে তাদের এই ছোট একটি অভিনয় বুঝতে পারবে না? যেখানে আপনি দেখতে পাচ্ছেন এর আগে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে ডিবি কার্যালয়ে নিরাপত্তার কথা বলে, আপনাকে ডিবি হেফাজতে নিয়ে যাবার পর ঠিক এই মুহূর্তে ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলছে যে আমরা আন্দোলন তুলে নিয়েছি, বা আমাদের যে আন্দোলনের সব কর্মসূচি সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি, এবং সেটিও তিনি ভিডিও বার্তায় দিয়েছে। বিষয়টি এরকম হয়ে গেল না বাংলা সিনেমার মতো? বাংলা সিনেমায় যেমন আপনি গুন্ডা কিন্তু যখন নায়ক বা কাউকে যখন ধরতো, তখন আদালতে যদি কোনো সাক্ষী দেওয়ার প্রয়োজন হতো তখন তাদেরকে দিয়ে ভিডিও বানানো হতো, এবং সে ভিডিওতে তাদেরকে দিয়ে বলতে বাধ্য করা হতো যে তুমি এখন এই কথাগুলো বলো। ঠিক বাংলা সিনেমার কাহিনীটি কিন্তু করেছে আমাদের যে ডিএমপির যে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি সেক্টরের, তিনি মোহাম্মদ হারুনুর রশিদ কিন্তু সেই অভিনয়টি করেছেন। আর আপনারা অবশ্যই জানেন যে মোহাম্মদ হারুন অনেক ভালো অভিনয় করতে পারে এবং তার কথাবার্তার মধ্যে সেগুলো প্রকাশ পায়। ঠিক এই মুহূর্তে যে নিউজটি আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাই। আরটিভিতে যেরকম ভাবে নিউজটি এসেছে এবং সেই নিউজে যেভাবে আরটিভি বলেছে সেগুলো আমি আপনাদেরকে একটু উপস্থাপন করে দেখাবো। সেটি তাদের হেডলাইন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার। রোববার 28 জুলাই রাতে ডিবি অফিসে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে বিচারের দাবি এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ, নানান সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। তাহলে বিষয়টা কিন্তু আরেকটু এখানে স্পষ্ট হচ্ছে। যেমন আপনারা নিউজ যদি দেখেন, আপনারা নিউজ যদি অবজার্ভ করেন, তাহলে আপনারা দেখবেন প্রধানমন্ত্রী যেরকম বলেছে এবং ডিবির হারুন যেরকম এর আগে বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছেন, বা অন্য যারা নেতাকর্মী আছেন বা মন্ত্রী মিনিস্টার আছেন তারা যেরকম বলেছেন এর আগে বিভিন্ন সংবাদে, যে আপনার রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় যে হামলার ঘটনা ঘটেছে সেগুলোর বিষয়ে কিন্তু এখন আন্দোলনের যে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু এই বিষয়টি উপস্থাপন করেছেন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই। তার মানে কিন্তু এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটি এর আগে একটা স্ক্রিপ্ট করানো ছিল, যে সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে বলতে হবে, তারপর হচ্ছে আপনি সেখান থেকে বের হতে পারবেন। আরেকটি বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন নাহিদ কিন্তু পেপার দিয়ে তার পাগুলো ঢেকে রেখেছে এবং সে লুঙ্গি পরে আছে। সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যায় যে ডিবি যে প্রধান হারুন সাহেব, বাতের হোটেলের মালিক, তিনি আসলে কি করেছেন তার সাথে। এবং আপনারা যেরকম আমি আপনাদেরকে বলেছিলাম যে স্ক্রিপ্ট দেখে দেখে কিন্তু কথাগুলো বলছেন নাহিদ, তার মানে অস্ত্রের মুখে জিম্মি হয়ে কিন্তু তারা বাধ্য হয়েছে এই সিদ্ধান্তে উপনীত হতে। আই হোপ আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে এটা কি তাদের মনের থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়ে। এখন আপনি আমি সবাই জানি, যখন আমরা কোনো পুলিশ বা ডিবির হেফাজতে বা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যখন আমরা থাকবো, তখন আমাদেরকে যদি প্রেশারাইজ করা হয় তখন অবশ্যই আমরা সেই কথাই বলতে হবে। ঠিক এই কাহিনীটি কিন্তু ঘটেছে এই বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কে আছেন তাদের সাথে। এবং
ঠিক এই মুহূর্তে কিন্তু আরো 2 সমন্বয়ককে গ্রেপ্তারও করেছে ঢাকা ইউনিভার্সিটির নুসরাত এবং হচ্ছে আরেকজন সম্ভবত আমি নামটা বলতে পারতেছি না ঠিক এই মুহূর্তে, আরো 2 জনকে গ্রেপ্তার করেছে সমন্বয়ক, আরো 2 জন তাদেরকে গ্রেপ্তার করে এখন ডিবি হেফাজতে নিয়েছে। এখন বলতে গেলে সবাইকে গ্রেপ্তার করার পর ঠিক এই মুহূর্তে আরটিভিতে যে নিউজটি এসেছে সেটি কিন্তু আসলেই এখন বাংলার মানুষ বুঝতে পারবে এবং সবাই বুঝতে পারবে, নট অনলি বাংলার মানুষ, সবাই বুঝতে পারবে যে এটা আর আগে একটি স্ক্রিপ্ট করার ছিল, সেই স্ক্রিপ্ট অনুযায়ী বাস তাদেরকে বলতে দেওয়া হয়েছে যে তোমরা সেই স্ক্রিপ্ট দেখে দেখে বলবে এবং তোমরা এই কথাগুলি বলবে যে তোমরা আন্দোলন থেকে এখন অব্যাহতি নিয়েছো। এখন আপনাদের মতামত কি সেটা অবশ্যই আপনারা একটু উপস্থাপন করবেন। আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতে আমি আপনাদেরকে বলেছি এবং আমি আমার পার্সোনাল যে অপিনিয়ন ছিল সেই অপিনিয়নটি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, কারণ এখানে আপনি যদি একটু বিশ্লেষণ করেন, সেই তথ্যপত্র বিশ্লেষণ করার পর কিন্তু আপনি সেটি দেখতে পাবেন যে সেটি কোনো স্ক্রিপ্ট অনুযায়ী তাদেরকে দিয়ে ভিডিও বার্তাটি দেওয়া হয়েছে এবং আপনারা সেটাই হয়তো বা আন্দাজ করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে ঠিক এই মুহূর্তে সমন্বয়ক যারা আছেন তাদের সাথে কি ঘটছে বাংলাদেশে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি করছে সেই সমন্বয়কদের সাথে। ইতিমধ্যেই কিন্তু জাতিসংঘের বা মানবাধিকারের যারা ছিল তারা কিন্তু প্রধানমন্ত্রীকে বলেছে যে যাতে আইনি কোনো ভায়োলেন্স না করে, সেই ভায়োলেন্স কিন্তু করছে আমাদের বিশেষ অভিনেতা ডিবি যে প্রধান তিনি হচ্ছে হারুন স্যার, সেই হারুন সাহেব কিন্তু এই কাজটি করে যাচ্ছেন এবং তাদেরকে অমানসিক নির্যাতন করা হয়েছে। এবং সেটা আপনি কিভাবে, আপনাদের প্রশ্ন থাকতে পারে সেটা আপনি কিভাবে বলতে পারলেন, সেটা আপনারা যদি এর আগে যে গণ অধিকার সংরক্ষণ পরিষদ যে প্রধান ছিল আপনার নূর, সেই নূরকে আপনারা দেখেছেন রিমান্ডের যেরকম তাকে অত্যাচার করা হয়েছে, সে কিন্তু শেষ পর্যন্ত রিমান্ড শেষে আদালত প্রাঙ্গণে নিজের পায়ের উপর ভর করে যেতে পারেনি, কারণ হচ্ছে পুলিশি নির্যাতনের কারণে। সো সেই পরিবেশটা আপনি বিশ্লেষণ করেই কিন্তু আপনি এখানেও আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের সাথেও সেম ঘটনাটি ঘটেছে এবং ঘটছে, নট অনলি তাদের সাথে এখনো ঘটছে এটা, যার কারণে তারা হয়তো বা এক প্রকার বাধ্য হয়েই এই ভিডিও বার্তা দিয়েছে। আশা করি এইটাও প্রকাশ পাবে যখন তারা ডিবি হেফাজত থেকে বের হয়ে আসবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন।